ধোঁয়াদার ফলস, মার্বেল রকস দেখার পর চলে এলাম ৬৪ যোগিনী মন্দির। ভেড়াঘাটের খুব কাছে অবস্থিত, ইতিহাসের গৌরব বহন করে আসা, এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি। এই সাইনবোর্ডের মধ্যে ৬৪ যোগিনী মন্দির সম্পর্কে লেখা রয়েছে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে তোমাকে ১০৮টি সিঁড়ি ভেঙে পাহাড়ের ওপরে উঠতে হবে। যারা বয়স্ক মানুষ, পায়ের সমস্যা আছে, তারা এই সিঁড়ি ভেঙে উপরে ওঠার থেকে বিরত থাকতে পারেন, কারণ সিঁড়ির যে ধাপগুলি সেগুলি যথেষ্ট বড় বড়, উঠতে বেশ কষ্টই হচ্ছিল। তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বসার জায়গাও রয়েছে, সেখানে বসে বিশ্রামও করা যাবে। ওঠার রাস্তায় চারিদিক বেশ সুন্দর বড় বড় গাছ দ্বারা সুসজ্জিত। আমরা এখন মন্দিরের একেবারে ওপরে চলে এসেছি। মন্দিরের উপরেও বেশ কয়েকটি বসার জায়গা রয়েছে, চাইলে উঠে এসে ওপরে বসেও একটু রেস্ট নিয়ে নিতে পারেন। সকালবেলায় এসেছিলাম তাই কুয়াশা রয়েছে। ওইখানে দেখা যাচ্ছে হালকা হালকা জৈন মন্দির, আর তার ওপারেই রয়েছে ভেড়াঘাটের বোটিংস পয়েন্ট। এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত, তাই এখানে একটি সাইনবোর্ডও দেওয়া রয়েছে, যদি কোনো রকম কারোর থেকে কোনো হানি হয় তবে ১,০০,০০০ টাকার ওপরে ফাইন দিতে হবে, সেটাও লেখা রয়েছে। মোগলদের শাসনের আগে মধ্যপ্রদেশের এই অঞ্চল ছিল হিন্দু রাজাদের শাসনাধীন। সেই সময় রাজারা ধর্ম, শাস্ত্র, তন্ত্র, মন্ত্র, জ্যোতির্বিদ্যা এই সবগুলির যে অনন্য উদাহরণ স্থাপন করেছেন, তারই মধ্যে একটি হলো এই ৬৪ যোগিনী মন্দির। মন্দিরের আকৃতি বৃত্তাকার, আর এই বৃত্তাকারেই অবস্থিত ৬৪ জন যোগিনী। মাঝখানে অবস্থিত মূল মন্দির, আর সেখানে বিরাজ করছেন শিব পার্বতী। এখানে একটি ইনফরমেশনও দিয়ে রাখি, যদি তোমার কাছে ক্যামেরা থাকে তবে ২৫ টাকার টিকিট কেটে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে পরপর রয়েছে ৬৪ জন যোগিনীর মূর্তি, কালের নিয়মে বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। তারই মাঝে যতটুকু বোঝা যাচ্ছে তাতে স্পষ্ট যে সেই সময়ের শিল্পীরা কতখানি দক্ষ ছিলেন। নিপুণ হাতে তৈরি করেছেন তাদের এই শিল্পকলা। এই ৬৪ জন যোগিনীর মূর্তির নিচে ৬৪ জনেরই নাম লেখা রয়েছে, কয়েকটিতে স্পষ্ট, কয়েকটি অস্পষ্ট। এই মন্দিরটি ১০০০ খ্রিস্টাব্দের শেষের দিকে কালচুরি রাজবংশের রাজা সত্যবান দ্বারা নির্মিত। এই মন্দিরটি তৎকালীন যুগের অঙ্কশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের চর্চার অন্যতম কেন্দ্র ছিল। কথিত আছে চাণক্য রাজকন্যা নবলা দেবী এখানে এলে যুবরাজ দেব গোলকী মঠ প্রতিষ্ঠা করেন। আসলে এই গোলকী মঠ ছিল এক বিশ্ববিদ্যালয়, যেখানে ৬৪ জন যোগিনী দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে নিয়মিত চর্চা হতো সূর্যের গতিবিধি মেনে অঙ্কশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের। পরবর্তীকালে ঔরঙ্গজেবের আক্রমণের ফলে এই স্থান কিছু হলেও ক্ষতিগ্রস্ত হয়। এই মন্দিরের গর্ভগৃহে শুধু যে শিব পার্বতীর অবস্থান তা নয়, এই মন্দিরের ভেতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের একটি মূর্তি এবং নাগদেব ও নাগদেবীরও একটি মূর্তি রয়েছে। তবে মূল মূর্তি হল হরগৌরীর। প্রত্নতত্ত্ববিদদের মতে বৃষরাশির এই মূর্তি বিরল। দেশের অন্য কোনো স্থানে এই রকম মূর্তি দেখতে পাওয়া যায় না। সমগ্র মন্দির জুড়ে খোদিত শিল্পকর্ম অভূতপূর্ব।
ভেঙে চলে গেছে পাথরের মন্দির। বেশিরভাগই ভেঙে চুরে গেছে মূর্তিগুলো। পুরো মন্দিরটাকে ঘিরে 64 জন যোগিনী রয়েছে। মাঝখানে একটা মন্দির রয়েছে যেখানে রয়েছে শিব, দুর্গা, লক্ষ্মীনারায়ণ, নাগদেবী, নাগদেবতা, গণেশ, সূর্যদেব। আর পুরো মন্দিরটাকে ঘিরে রয়েছে 64 জন যোগিনী। প্রত্যেকেরই নাম লেখা রয়েছে, সবকটার নাম আমি পড়া সম্ভব না। মূর্তিগুলো ভেঙেও গেছে। অ্যানশিয়েন্ট পিরিয়ডের সবাই। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসার পরে দেখতে পেলাম কুয়াশা কেটে গেছে এবং জৈন মন্দিরটিও বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর তার সাথে দেখা যাচ্ছে পেছন দিকে রয়েছে নর্মদা নদী। তার সাথেই খেয়াল করলাম মন্দিরের মধ্যে পাথরের ওপরে হয়ে রয়েছে একটি তেঁতুল গাছ, যার মধ্যে বেশ কিছু তেঁতুলও হয়েছিল। তবে কতটুকু তোমাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারলাম সেটা বুঝতে পারলাম না। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, যদি আমার ভিডিও প্রথম থেকে থাকো, তাহলে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। পুরনো বন্ধুদের এতদিন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি এতক্ষণ ধরে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।